কথায় বলে জোর যার মুলুক তার, কিন্তু আসল বাস্তবতা হচ্ছে পাওনা যার মুলুক তার। চলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ব্যাপারটি সরাসরি বুঝে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি ওয়া ইল্লাম তাকুল লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। অর্থাৎ যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রম নষ্ট করা কিংবা এই জাতীয় কোনো বিষয়ে জুলুম করেছে, সে যেন আজই তার কাছ থেকে তা হালাল করে নেয়। ওই দিন আসার পূর্বে যেদিন দিনার ও দিরহাম বলতে কিছুই থাকবে না। তার যদি কোনো নেক আমল থাকে তবে তার জুলুমের পরিমাণ অনুযায়ী তা হতে নিয়ে নেওয়া হবে, আর যদি তার নেকি না থাকে তবে তার সঙ্গীর পাপ রাশি নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أتدرون من المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع فقال إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى عنه ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস্ব? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে নিঃস্ব বলা হয় ওই ব্যক্তিকে যার কাছে কোনো টাকা পয়সা কিংবা আসবাবপত্র নেই। তখন তিনি বললেন, আমার উম্মতের মধ্যে আসল নিঃস্ব তো হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত, সিয়াম এবং যাকাতের মতো নেকি নিয়ে হাজির হবে, কিন্তু এর পাশাপাশি সে এমন অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছে, কারোর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারো সম্পদ অবৈধভাবে ভক্ষণ করেছে, কারো রক্তপাত করেছে কিংবা কাউকে মেরেছে। অতঃপর উমুক জুলুমের ক্ষতিপূরণ দেওয়া হবে তার নেকির অংশ থেকে। এইভাবে অন্যান্যদের ক্ষতিপূরণও দেওয়া হবে তার নেকির অংশ থেকে। অবশেষে যদি তার নেকি রাশি ক্ষতিপূরণ আদায়ের পূর্বেই শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপ রাশি নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্যই ইমাম নববী রাহিমাহুল্লাহ তওবার চতুর্থ শর্তের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ফা ইন কানাত মালান আও নাহওয়াহু রাদ্দাহু ইলাইহি ফা ইন কানাত হাদ্দা কাযফিন ওয়া নাহওয়াহু মাক্কানাহু মিনহু আও তালাবা আফওয়াহু ওয়া ইন কানাত গীবাতান ইস্তাহাল্লাহু মিনহা। অর্থাৎ তওবার শর্ত পূরণ হিসেবে কারো সম্পদ বা অন্য কিছুতে অবৈধ হস্তক্ষেপ কিংবা এই জাতীয় কোনো কাজ করে থাকলে